সাক্ষী কি করেছে, কবুল করে নিয়েছেন। তখন জিবরাইল আমিন এই কথা যখন আল্লাহ নবীকে সংবাদ দিলেন, এমন সময় হযরত হুযায়মা ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ডাক দিলেন, হুযায়মা তুমি এদিকে আসো, তুমি দিলা মিথ্যা সাক্ষী, আবার আল্লাহর নামে কসম করে দিলাই, আল্লাহ তাআলা সেটা কি করেছেন, কবুল করেছেন তোমার এই সাক্ষী। বিদায় আমি আজকে থেকে কি করলাম, তোমার একা সাক্ষী দুইজন সাক্ষী সমতুল্য কিভাবে হয়ে যায় সেটা আমি আল্লাহ তাআলা যেহেতু কবুল করেছেন, এটা আমি কি করলাম, উপাধি দিয়ে দিলাম। অনুযায়ী মেয়েটা করেন নাকি? তখন বিজড়িত কণ্ঠে হযরত হুযায়মা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমরা এক সময় কি করতাম, মূর্তির পূজা করতাম, আমরা এক সময় গাছের পূজা করতাম, আমরা এক সময় মাছের পূজা করতাম, আমরা এক সময় সূর্যের পূজা করতাম, আমরা এক সময় চন্দ্রের পূজা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সেই দিক থেকে আপনি আমাদের দাওয়াত দিয়েছেন, আপনি আমাদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমরা সেটা কালিমার দাওয়াত গ্রহণ করেছি। আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জান্নাত সত্য, আমরা সেটা বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জাহান্নাম সত্য, আমরা বিশ্বাস করেছি। আপনি বলেছেন হাসর সত্য, আমরা বিশ্বাস করেছি। আপনি বলেন কিয়ামতের দিন সত্য, আমরা সেটা বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফুলচিরা সত্য, আমরা সেটা বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির সাথে যে মদিনার বাজারে আপনার এই কথাবার্তা হয় নাই, সেটা আমি হুযায়মা কিভাবে বিশ্বাস করব না? সুবহানাল্লাহ। হযরত হুযায়মা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূরেই কুদরত কণ্ঠ শুনে আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়মাকে উপাধি দিয়েছিলেন, আজ থেকে হুযায়মা একা সাক্ষী দুইজন সাক্ষীর সমতুল্য হবে। দুঃশাহাদাতান, একা সাক্ষী দুইজন সাক্ষীর সমতুল্য হবে। হুযায়মা ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রাণের ভাইরা, আরেকজন ব্যক্তি প্রতিপক্ষ বলল যে আমাদের মধ্যে সাআদ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যা তোমাদের নাই। বলে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে? বলে আমাদের মধ্যে আছে সাইয়্যিদুল কুররা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুল কুররা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে বড় সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন হযরত হুযায়ফা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুল কুররা, তার তেলাওয়াত এত মধুর কণ্ঠ ছিল, এত সুন্দর তেলাওয়াত ছিল, স্বয়ং আল্লাহর নবী তিনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কি দিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি শুনতেন, তেলাওয়াত শুনতেন স্বয়ং নবী শুনে। এবং আল্লাহর নবী কোন সময় হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে ইমামতির জন্য দিয়েছেন, কারণ হযরত সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত অনেক সুন্দর ছিল, কোরআন তেলাওয়াত ছিল অনেক মধুর। এমন সময় ওই ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদেরকে দুইটি নির্দেশ দান করেছেন। এক নম্বর নির্দেশ করেছেন, এক নম্বর আদেশ করেছেন যে তারা যেন কি করে, আল্লাহ তাআলাকে ভয় করে। যদি মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে, তাহলে ওই ব্যক্তি সে কখনো চুরি করবে না। যদি মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে, তাহলে আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে চলে আসে, ওই ব্যক্তি কখনো সে ডাকাতি করতে পারে না। যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, তখন এই ব্যক্তি কি কখনো কোন খারাপি দর্শন করতে পারে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাষ্ট্রপ্রধান।
এবং মদিনার বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার যখন রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মদিনার প্রধান বিচারপতি ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন উমর, আর রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত আবু বকর। 2 বছর যখন পূর্ণ হয়ে গেল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আজ থেকে আমার পদত্যাগ করতে চাই, আমি আমার পদ থেকে অব্যাহতি নিতে চাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, হে উমর, তুমি কেন 2 বছর যাবত তুমি ঠিক মতো অফিস করছো, সঠিকভাবে তোমার দায়িত্ব পালন করছো, আজকে কেন তুমি তোমার দায়িত্ব থেকে অব্যাহতি নিবে কেন? তুমি কি আমার পদ দখল করতে চাও? তুমি কি প্রধান রাষ্ট্রপ্রধান হতে চাও? তুমি কি আমার চেয়ারে বসতে চাও উমর? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর, হে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আজ থেকে আমি 2 বছর যাবত প্রধান বিচারপতির পদ আমি গ্রহণ করেছি। আমি সকালে অফিসে যাই, বিকালে আমি অফিস ছেড়ে চলে যাই, সকালবেলা আমি অফিসে করি, সারাদিন অফিস করার পরে বিকালে আমি সে অফিস থেকে চলে যাই। এইভাবে আমি 2 বছর যাবত অফিস করতেছি। আজ পর্যন্ত আমার কোর্টের মধ্যে একটি চুরির মামলা আছে নাই, একটি খুন খারাপির মামলা আছে নাই, একটি দর্শনের মামলা আছে নাই। হে খলিফাতুল মুসলিমিন, এতে আমি বুঝতে পারলাম মদিনার মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসছে। দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি হযরত উমর। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আজ থেকে 2 বছর যাবত খেলাফতের দায়িত্ব পালন করছি, ঠিক মধ্যে আমি আমার দায়িত্ব পালন করতেছি, আমার অফিসের কাজটা আমি ঠিকভাবে আদায় করতেছি। 2 বছর যাবত আমি উমরের দরবারে, আমি উমরের আদালতে একটা চুরির মামলা শোনাই, একটি খুনের মামলা শোনাই, একটি দর্শনের মামলা শোনাই, একটি ডাকাতির মামলা শোনাই। এতে বুঝতে পারলাম মদিনার মানুষের ভিতরে, মদিনার মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকছে। আমার প্রাণের ভাইরা, যখন মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে, তখন এই মানুষ কখনো এই দেশের মধ্যে কোনো কি লাগে না, পুলিশ লাগে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সেনাবাহিনী লাগে না, কোনো উপদেষ্টা লাগে না, কোনো কিছু লাগে না। যখন মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে, আল্লাহ তাআলার ভয়ে মানুষ কি করে? মানুষ চুরি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার ভয়ে মানুষ ডাকাতি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার ভয়ে মানুষ কোন খারাপি দর্শন ছেড়ে দেয়। কারণ আল্লাহ তাআলার ভয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আসে, সে কখনো আমাদের খেয়ানত করতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার ভিতরে ঢুকে যায়, সে কখনো কোন খারাপি দর্শন করতে পারে না। বিদায় আল্লাহ তাআলা এটাই বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেছেন যে মানুষের ভিতরে আল্লাহ তাআলা বলে, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে। আমি একবার ভয়ে চুরি করলাম, চুরি কি করলাম? বাদ দিয়ে দিলাম। আবার কিছুদিন পর আমি আবার চুরি করলাম। আল্লাহ তাআলার ভয়ে আমি কিছুদিন নামাজ পড়লাম, আবার আমার ভিতরে যখন কিছুদিন আবার নামাজ ছেড়ে দিলাম। আল্লাহ তাআলার ভয়ে আমি যাকাত দিলাম, আবার আমি যাকাত ছেড়ে দিলাম। এটা হতে পারে না, এটা প্রকৃত না। আল্লাহ তাআলা বলেন, ভয় করার মতন ভয় করো, এবং পরিপূর্ণ মুমিন না হয়ে তুমি কি করো না? মৃত্যুবরণ করিও না। আমার প্রাণের ভাইয়েরা, আপনারা অবশ্যই জানেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, উমরের শাসন খুব গরম শাসন। উমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবী রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান তার চেয়ে 5 হাত দূরে থাকতে। শয়তান এই রাস্তা দিয়ে যেত না, যেই রাস্তা দিয়ে হযরত উমর গেছে, এই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করতো না, যেই রাস্তা দিয়ে উমর হেঁটে চলে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে
এক ব্যক্তি দুই যুবক, একজন যুবক দুই ব্যক্তি ধরে নিয়ে গেছে উমরের দরবারে। বলে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের পিতাকে এই ব্যক্তি হত্যা করেছে, আমরা এই হত্যার বিচার চাই উমরের আদালতে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদালতে যখন দুই ব্যক্তি আরেকজন যুবককে নিয়ে বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমাদের পিতাকে এই যুবকে হত্যা করেছে, তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকটাকে ডাকলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে ডাকলেন। যুবককে ডাকিয়ে জিজ্ঞাসা করলেন যে, তুমি কি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছো? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবক বললেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, উমর ফারুক, অবশ্যই আমি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছি, তবে ভুল ক্রমে হয়ে গেছে, হত্যা করার উদ্দেশ্য ছিল না আমার, ভুল ক্রমে হয়ে গেছে সেটা। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারে, তাহলে রে নেই, ভুলে অথবা যেইভাবে তুমি হত্যা করো, অবশ্যই সেই ভুলের তোমাকে হত্যার বিচারে হত্যা নিতে হবে। কতলের বদলে তো কতল, ইসলামের আইন শরিয়া ভিত্তিতে একজন মানুষকে হত্যা করলে তার বিচার হলো তাকে হত্যা করা, এটাই ইসলামের আইন, করোনার আইন। তখন ওমর বললেন, বাবারে, তাহলে তো রে নাই, তুমি যেহেতু এই দুই যুবকের বাবার হত্যা করে তোমাকে ফাঁসি দেওয়া হবে, এটাই ইসলামের আইন। তখন যুবক বললেন, হ্যাঁ ঠিক আছে খলিফাতুল মুসলিমিন উমর, যেহেতু আপনি সিদ্ধান্ত দিয়েছেন এই দুই যুবকের বাবাকে আমি হত্যা করেছি, আমাকে ফাঁসি দিবেন, তবে আমার কি শর্ত আছে। উমর বললেন, তোমার কি শর্ত? বলেন আপনার কি শর্ত? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবক উমরকে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা, যদি আপনি আমাকে ফাঁসি দিবেন, আমাকে 3 দিনের সময় দিতে হবে। কয় দিনে? 3 দিনের সময় দিতে হবে। উমর বললেন, তুমি হলে ফাঁসির আসামি, আর তোমাকে আমি 3 দিনের সময় দিব, তোমাকে ছেড়ে দেব না, হইতেই পারে না। যদি তোমার পরিবর্তে কোন একজন ব্যক্তিকে জামিন রেখে দিতে চাও, জিম্মাদার রেখে যাও, তাহলে তোমাকে 2-3 দিনের সময় দেওয়া যাবে। তখন ওই যুবক মজলিসের মধ্যে ওই যুবক দেখতেছে, ঘুরে ঘুরে মজলিসের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম সেই মজলিসে উপস্থিত, উমরের আদালতে, উমরের দরবারে অনেক সাহাবায়ে কেরাম সেই মজলিসের কোণার মধ্যে হঠাৎ আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক বলল, হে আমিরুল মুমিনিন, ওই যে হুজুর, পাকওয়ালা হুজুর, ওই যে হুজুর মজলিসের কোণার মধ্যে ওই ব্যক্তি আমার জামিন। অথচ তার সাথে কোনো কথাই হয় নাই, তার সাথে কোনো প্রশ্ন হয় নাই, আগে তার সাথে কোনো সম্পর্ক নাই, যুবক বলে ওই ব্যক্তি জামিন। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, হে আবু যর, এতে তোমার কোনো আপত্তি আছে? তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনের মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে ব্যতিক্রমধর্মী একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারী বলেন, হে আমিরুল মুমিনিন, যেহেতু যুবক আমাকে বিশ্বাস করে, আমার উপর বিশ্বাস ছেড়ে দিয়েছে, যে আমি আমার উপর বিশ্বাস রেখেছে, আমার কোনো আপত্তি নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এমন একজন সাহাবী ছিলেন, আবু বকর মুসলমান হওয়ার পরে, আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেওয়ার পরে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র ছিল, সিরিয়ার আগে গেফার গোত্রের লোক ছিল আবু যর গিফারী।
হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা তিনজন শুনলেন আল্লাহ নবী মক্কার মধ্যে আল্লাহ নবীর আগমন করেছে। মক্কার মধ্যে হযরত আল্লাহর নবীর আগমন করেছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সেই গফার গোত্র ছেড়ে তিনি মক্কা চলে আসলেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহর নবীর কাছে ইসলাম কালিমা পড়ার জন্য হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার গফার গোত্র ছেড়ে তিনি মক্কার মধ্যে চলে আসলেন। মক্কার মধ্যে চলে আসলেন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কাবাতের পাশে বসা। এমন সময় তিনি একদিন অপেক্ষা করলেন, তাকে কোনো ব্যক্তি মেহমানদারি করেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে মুসাফির, আপনি যেহেতু মুসাফির, আপনার মেহমানদারি হয় নাই, আপনি আমার বাসায় মেহমানদারি করবেন, চলে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে তার বাসায় প্রথম দিন মেহমানদারি করলেন। দ্বিতীয় দিন ঠিক তেমনি হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খুঁজে আল্লাহর নবীকে পাবে, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই সাধনায় এই চেতনায় সে কাবা শরীফের মধ্যে শুয়ে আছে, বসে আছে, আল্লাহর নবীর অপেক্ষা করে কবে আল্লাহর নবী আসবে। আর আল্লাহর নবী কি করবে? সে আল্লাহর নবীর হাতে ধরে ইসলাম ধর্ম গ্রহণ করবে। দ্বিতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখেন একইভাবে হযরত আবু যর বসা, আবার ডাকলেন তার বাসায়, মেহমানদারি করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তৃতীয় দিন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিনের মতো তার বাসায় মেহমানদারি করলেন। তার বাসায় মেহমানদারি করানোর পরে হযরত আবু যর গফারিকে লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই মুসাফির, আপনাকে আমি প্রথম দিন মেহমানদারি করেছি, আপনাকে আমি প্রথম দিন মেহমানদারি করেছিলাম, কোনো কিছু বলার সাহস পাইনি। আপনাকে আমি দ্বিতীয় দিন মেহমানদারি করেছি, কোনো কিছু বলার সাহস পাইনি। আজ তৃতীয় দিন আপনাকে আমি মেহমানদারি করাইতেছি। আপনাকে আমি একটি কথা জিজ্ঞাসা করি, আপনি কেন কাবা শরীফের পাশে, কাবা শরীফে চলে আসছেন? মক্কার ঘরের পাশে কেন আপনি বসে থাকেন কেন? তখন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুনেছি এই মক্কার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে কিনা, তুমি কি জানো তার সংবাদ? তখন ইসলামের কঠোর নাজুক অবস্থা ছিল ইসলাম সাহাবায়ে কেরাম তারা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করত, প্রকাশ্যভাবে না, গোপনে গোপনে সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করত। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ জানি। অবশ্যই আমি জানবো না যে আল্লাহর নবী সরকার দু আলম কোথায় আছেন? আপনি জানবো না? অবশ্যই আল্লাহর নবী কোথায় আছেন সেটা আমি জানি। আল্লাহর নবী কোথায় আছেন জানেন? দারুল আরকামের মধ্যে আছেন। আল্লাহর নবী দারুল আরকামে অবস্থান করলেন। আল্লাহর নবী যখন দারুল আরকামে অবস্থান করলেন, এমন সময় হযরত আবু যর গফারি বললেন, হে ভাই আলী, আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চলেন। আলী বললেন, তোমাকে আমি নিয়ে যেতে পারবো, তবে একটা শর্তে, প্রকাশ্য হবে না, গোপন ভাবে আমি তোমাকে নিয়ে যাব। আমার বাসা থেকে যখন আমি বের হব, তখন আমি আগে যাব, আপনি পিছনে আমার সাথে যাবেন। যাওয়ার পরে চৌরাস্তা আছে, চৌরাস্তা গিয়া আমি একটি পাথর নিক্ষেপ করব, আমার পাথরটা যেই দিকে যাবে সেই দিকে আল্লাহর নবী আছেন। সুবহানাল্লাহ। বিদায় আমার পাথরটা নিক্ষেপ করলে তুমি বুঝতে পারো এইদিকে আল্লাহর নবী আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাসা থেকে বের হলেন আগে, আর পিছনে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা গফার গোত্র থেকে আসছেন। 3 দিন হয়ে গেল আল্লাহর নবীর সংবাদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, দ্বীনের প্রাধান্য দিবেন, আল্লাহকে চিনবেন। এই জন্য তিনি 3 দিন ধরে আল্লাহর নবীর অপেক্ষা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনের দিকে অগ্রসর হলেন, আর পিছনে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি যাইতেছেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা পিছনে যাইতেছেন, আর সামনের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুরের মধ্যে গেলেন, চৌরাস্তার মধ্যে গেলেন।
যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি পাথর নিক্ষেপ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? একটি পাথর নিক্ষেপ করলেন, আর যেই দিকে পাথরটা নিক্ষেপ করলেন সেই দিকেই আল্লাহর নবীর কামরা ছিল, দারুল আরকামের রুমটা ছিল সেই দিকেই। তখন হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই দিকে তো আল্লাহর নবী আছেন। যখন আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হলেন, কিছুক্ষণ যাওয়ার পরে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনের দিকে অগ্রসর হলেন। হওয়ার সাথে সাথে দেখতেছেন আল্লাহর নবী একটি মজলিসের মধ্যে অবস্থান করতেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আল্লাহর নবী বসা সাহাবায়ে কেরামকে নসিহত করতেছেন, সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিমাত দিতেছেন, সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দিতেছেন, সাহাবায়ে কেরামকে তাবলীগের দাওয়াত দিতেছেন, সাহাবায়ে কেরামকে সঠিক দ্বীনের পদ্ধতি আল্লাহর নবী শিখাইতেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে তালিম দিতেছেন। এমন সময় দেখার পরে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আল্লাহর নবীর চেহারা দেখলেন, আল্লাহর নবীর চেহারা দেখার সাথে সাথে তিনি বুঝতে পারলেন যে এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। মানুষের কিছু মানুষ আছে যখন মানুষকে দেখেই চিনতে পারে সেই লোকটি সে আসল না, তার ভিতরে কোনো কি আছে, প্রবণতা আছে। সে মানুষের চেহারা দেখতে বুঝতে পারে ওই লোকটি ভালো না খারাপ। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চেহারা দেখে তিনি বুঝতে পারলেন এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসরে আল্লাহ নবীর কাছে গিয়ে সামনে দিকে অগ্রসর হলেন। আল্লাহ নবীর কাছে একেবারে নবীজির কাছে বসলেন। নবীজি তাকে আবু যরকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন আসছো? কোথায় থেকে আসছো? তোমার নাম কি? তুমি কেন আসছো? তোমার বাড়ি কোথায়? হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার বাড়ি হলো সিরিয়া, আমি গফার গোত্রের লোক। আমি সিরিয়া থেকে শুনেছি এই মক্কার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি কালিমা পড়ব। আমার নাম হলো আবু যর, আমার গোত্রের নাম গফার, এই জন্য আমার নামের শেষে লকাব হয়েছে আবু যর গফারী। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা এই পরিচয় দেওয়ার পরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে কি করেন? কালিমা পড়ে মুসলমান বানান।